আমাদের সমাজের মুসলিম সমাজগুলোর মধ্যে এরকম একটা প্রবণতা রয়েছে, যেমন রোগ হয়েছে অথবা ছেলে সন্তান হচ্ছে না, কোনো বিপদে পড়েছে, তো কোনো বাবার মাজারে নিয়ে যায়, কোনো বাবার নামে ওই পশুটাকে জবাই করে দেয়, অথবা বাবার কবরে নিয়ে সেখানে এটাকে বলি দেওয়া হয়। এটা কিন্তু আমাদের সমাজে খুব মারাত্মক আকারে প্রচুর হচ্ছে। এই সম্পর্কে যদি একটু বলে দেন। জি জি, এটা আমি গত কয়েকদিন আগে আমাদের মানিকগঞ্জে একটা প্রোগ্রামে গেছিলাম, মানিকগঞ্জে ধামরাইয়ের ভিতরে। সেখানে তারা বললেন অনেক মানুষ আছে নিজেদেরকে মুসলমান মনে করেন, তারা মানে আল্লাহর নামে জবাই করলে খান না, বাবার নামে জবাই করলেই শুধু খান, তারা নিজের মুসলমান মনে করেন। আসলে আল্লাহ জবাইটা হলো সর্বোচ্চ মর্যাদা। কার নামে হবে জবাই? যাকে আমি মাবুদ হিসেবে বিশ্বাস করি। এই জন্য আল্লাহ ছাড়া জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়েও যদি জবাইয়ের সময় অন্য কারোর মর্যাদা, কারোর জিন্দাবাদ দিয়ে জবাই করা হয়, ওটা হারাম। ওই জবাইকৃত প্রাণীটা শুয়োরের মতোই হারাম, আর জবাইকারী আবু জাহেলের মতোই মুশরিক। কারণ আবু জাহেল আল্লাহ মানতো, আল্লাহর ইবাদত করতো, তার সমস্যাটা কি ছিল? দেবদেবীর নাম এটা। হ্যাঁ, সে আল্লাহর ইবাদত করতো হজের সময়, আর যখন কোনো প্রয়োজন হতো তখন সে তার দেব ইব্রাহিমের নামে, ইসমাইলের নামে, ঈসার নামে, মুসার নামে, জিব্রাইলের নামে, আল্লাহর ফেরেশতা, নবী অথবা ওলিয়া, গুসা, অকসা, আনাস, তাদের নামে, ভালো মানুষদের, আল্লাহর প্রিয়দেরই নামে, তাদেরকে ভক্তির নামে তাদেরকে মাবুদ বানিয়ে ফেলতো। আচ্ছা আচ্ছা। এই জন্য কোরবানি নাম, আমরা যখন রাস্তায় বেরোবো কার নাম নেব? যাকে মাবুদ মানি। এই জন্য কেউ যদি রাস্তায় বেরোতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে যাত্রা শুরু করলাম, সেও মুশরিক, একমাত্র আল্লাহর নামে। ইসলামে বিসমিল্লাহ ছাড়া এমন কিছু নেই, বিসমিল্লাহ বিন বিসমিন নবী, এরকম কিছু নেই। যদি কেউ নদীতে ঝাঁপ দিতে যে বলে আল্লাহ পাক পাঞ্জাতনের নামে ঝাঁপ দিলাম, সেও মুশরিক। অথবা পাঁচ পীরের নামে ঝাঁপ দিলাম, বদর বদর বলে দিলাম, একই রকমের শিরক। মানে দেবতার নামে, অমুক মায়ের নামে, অমুক বাবার নামে, বাবা গণেশের নামে, মা কালীর নামে, অথবা অমুক সেন্টের নামে, অথবা বাবা আলীর নামে, মা ফাতেমার নামে, বা একই রকমের শিরক। কারণ এটা একই অনুভূতি প্রকাশ করে যে একজন মানুষকে, আল্লাহর সৃষ্টিকে দেবত্ব আরোপ করা হয়, এটা শিরক। মোতারাম, যে বিভিন্ন আমাদের হিন্দু ধর্মের যে বিভিন্ন পূজা হয়, বা সেই সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন খাবার তারা তৈরি করে, সেই খাবারগুলোকে তো আমরা বৈধ মনে করি না, তাদের ব্যাপার। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু মনে হচ্ছে যে ওই যে একই বিষয়, ওই রকম জবাই করে, ওরকম পাঠা বলি দিয়ে তারপরে কিন্তু আবার সিন্নি তৈরি করে। জি, এবং এটা ক্ষেত্রে মূল শিরকটা কোথায়? শিরক আসছে কোথা থেকে? কোন নাস্তিক শিরক করেন না। জি, শিরক কে করে? যে আস্তিক, সে আল্লাহর রহমত চাই, তবে তার বিশ্বাস আল্লাহর রহমত আমার মতো গুনাহগার পেতে পারবে না, একটা মধ্যস্থ লাগবে, মিডিয়া লাগবে। আর আল্লাহ এই আল্লাহর রহমত পেতে অন্য কারো রাখবে, এটাকে সবচেয়ে ঘৃণা করেন। যেমন কোনো মায়ের সন্তান যদি মনে করে আমার মা খুব বদরাগী, আমার মার কথা সব শুনতে পারি না, আমার মার কাছে আমি চেয়ে পাবো না, সে যা কিছু চাওয়ার দরকার হয় তার ভাইয়া বা আপা বা খালার মাধ্যমে চাই। সে খালাকে বলে যে খালা, তুমি আমার কত আপন, মার কাছ থেকে একটু আমার ওটি এনে দাও, অথবা মাকে একটু বলে দাও। মা কিন্তু এই সন্তানকে খুব বিরক্ত হয়, কারণ এ মায়ের মাতৃত্বকে অপমান করছে, সে প্রমাণ করছে তার মা ভালো মা নয়, মা চাইলে দেবে না, আর কেউ বলে দিলে দেবে। ঠিক যে ব্যক্তি মনে করে যে আল্লাহর রহমত সর্বব্যাপী নয়, আল্লাহর রহমত আমার জন্য নয়, কোনো মধ্যস্থ মিডিয়েটর, মধ্যস্থতাকারী অ্যাডভোকেট ছাড়া, উকিল ছাড়া আমি পাবো না, এই ব্যক্তি মূলতই তার বিশ্বাসে চেতনায় তার রবকে, তার মালিককে অপমান করেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই আল্লাহ অ্যাডভোকেসি লাগবে, আল্লাহর কাছে উকিল লাগবে, এই চিন্তা আল্লাহ বারবার কোরআনে বলেছে, কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট। তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার উকিল তিনি, তোমাকে সবচেয়ে ভালোবাসেন তিনি, দয়ালু সবচেয়ে বেশি তিনি। আমাদের বড় দুর্ভাগ্য, আল্লাহ কোরআন কারিমে প্রথম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বান্দা দয়া মায়ার জন্য তিনি যথেষ্ট। আমরা পীর দয়ালু, বুজুর্গ দয়ালু, নবী দয়ালু, দয়াল নবী, আমরা মনে করি বোধহয় আল্লাহ বেশি দয়ালু। আল্লাহ রেগে আছে মহাজন, আর ইনি দয়ালু, আমাকে মহাজনের কাছে বাঁচাই দেবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু বান্দার জন্য, আর আল্লাহর চেয়ে দয়ালু কেউ হতে পারে, বা আল্লাহর দয়াকে এক্সপ্রেস করে আর কেউ তার কাছে দয়া কেড়ে এনে দিতে পারে, এই চিন্তাটা হলো সব শিরকের মূল। এখানে আরেকটা ভয়ঙ্কর বিষয় আছে, একজন মন্ত্রী, এমপি, তিনি খুব লুজ, তার প্রিয়জনেরা, বউ, ছেলে,
ড্রাইভার সেক্রেটারি যা বলে শুনে নেয়, সিলটা তার কাছে রেখে দিয়েছে, এরকম কোন লোককে কেউ দ্বিতীয়বার এমপি বানাবে না। সে বলবে যে না, এটা এটা ভালো লোক না। আর যে ব্যক্তি মন্ত্রী কিন্তু যাচাই না করে কোনো সই করেন না, যে রিপোর্টই আসুক আগে নিজে পড়ে স্টাডি করে দেখে, যে প্রধানমন্ত্রী সব দপ্তরের খোঁজ নেয়, লোকে বলবে হ্যাঁ এটা প্রধানমন্ত্রী বটে। আমরা কি মনে করি আল্লাহ লুজ? আল্লাহ বান্দার সব জানেন, তারপরও যে কেউ বলে দিলেই মেনে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দোয়া শুনতেন, তার মনের আবেগ কবুল করতেন। তারপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, আল্লাহর মসজিদ বাইরে আল্লাহ ধমক দিয়েছেন। আল্লাহ দোয়া করেছেন মুনাফিকের জন্য, রসুল বলে আল্লাহ রসুল আসলাম দোয়া করেছেন মুনাফিকের জন্য যে মাফ করে দাও, আল্লাহ বলেছেন 70 বার করলে মাফ করবো না। আল্লাহ বদদোয়া করেছেন ইসলামের ক্ষতি করেছে, আল্লাহ তাদেরকে ক্ষতি করো, আল্লাহ বলেছেন না তুমি বদদোয়া করো না, বদদোয়ার অধিকার তোমাকে দেওয়া হয়নি, তুমি দাওয়াত দাও, আমি বুঝবো কার জন্য ভালো করব কার মন্দ করব। এই যাদের বদদোয়া করতে চাইছেন তাদেরকে আল্লাহ মুসলমান করে দিয়েছেন। কাজেই আল্লাহ আমাদের সবচেয়ে ভালোবাসেন, তার কাছে চাইতে হবে, সম্পর্ক তার সাথে করবেন। আল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা পেতে কারোর মাধ্যমে যেতে হবে, এই চিন্তা হলো আল্লাহকে অপমান করা হয় যে আল্লাহ বোধহয় ভালো আল্লাহ নন, মাবুদ ভালো মাবুদ নয়, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে মানুষ করেছেন, আমাকে সব জানেন, জেনেও আল্লাহ আমি চাইলে দেবে না, আর কেউ বলে দিলে দেবে। আল্লাহর জন্য এর চেয়ে অবমাননাকর বিশ্বাস আর কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। মোহতারাম, খুবই সুন্দর করে এক্সাম্পল দিয়ে আপনি বিষয়টা উপস্থাপন করলেন, আমরা সত্যিই খুব উপকৃত হয়েছি। সুপ্রিয় দর্শক, আমাদের মুসলিম সমাজে আজকে এই কবর, এই মাজার, এই ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ীরা যেভাবে মুসলিমদের ইমান হরণ করে বেড়াচ্ছে, আমরা এই কথাগুলো স্পষ্টই বলতে বাধ্য হচ্ছি। এগুলো না বললে তো আপনারা বুঝবেন না প্রিয় দর্শক। এদের কাছ থেকে আমাদের ইমান বাঁচাতে হবে, এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে, বরং কোরআন এবং সুন্নাহ যারা অনুসরণ করেন তাদের কাছেই আমরা যেতে পারি এলেম শিক্ষার জন্য। আশা করি সেই বিষয়টা আমরা সবাই সচেতন হবে ইনশাআল্লাহ। হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার ক্ষতি হবে এমন কোনো কথা নেই, বরং ইফতারে আপনি কি খাচ্ছেন, হালাল কিনা, উপার্জন হালাল কিনা, খাবারটা হালাল কিনা, সেটা পাক পবিত্র কিনা, হিন্দুদের হোটেলে কোনো নাপাক কিছু মেশানো হয়েছে কিনা খাবারে, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে খেতে পারেন। যেমন এমন খাবার যেখানে আসলে হারাম বা নাপাক কোনো কিছু মেশানোর সুযোগই নেই, তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনি খেতে পারেন। ইফতারটা কোথায় করেছেন এটা ইম্পর্টেন্ট না, কি খাচ্ছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। রেখে খেলা দেখা যাবে কিনা, রোজা রেখে অনর্থক কাজ করা উচিত না, যদিও সাধারণ অবস্থাতেও অনর্থক কাজ করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন কোরআন কারীমের 18 নম্বর পারার প্রথম সূরার একেবারে শুরুর দিকে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যে সমস্ত ঈমানদাররা সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের কয়েকটি বৈশিষ্ট্যের একটি হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে। রমজান মাসে রোজা রেখে যদি আমরা অহেতুক অনর্থক কাজে লিপ্ত হই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খুবই গর্হিত কাজ, এবং সাধারণ অবস্থা যেটি নিষিদ্ধ রমজান মাসে সেটা আরও বেশি নিষিদ্ধ। সো খেলা দেখার মতো একটা অহেতুক কাজ এটা মুসলমানের সাথে যায় না, মুসলমানের জন্য শোভনীয় নয়। এজন্য রোজা রেখে আপনি তেলাওয়াত করবেন, রেস্ট করবেন, দুনিয়ার অন্যান্য কাজকর্ম করবেন, কিন্তু খেলা দেখার মতো অহেতুক কাজ করবেন না। অনেকে গেমস খেলে সময় কাটান, এটা খুবই গর্হিত কাজ। এই সময়গুলোতে আমাদের কোরআন হাদিস ভিত্তিক বই পুস্তক পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে পারি, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, অন্যান্য আমলে আমরা মগ্ন হতে পারি।